সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিল হয়ে গেল। বাবারা শুনে গে দিন, কোরআনের আয়াতগুলো 6666 আয়াত 12,000 জায়গায় নাযিল হয়েছে। যে তাফসীরটা আসছে আপনাদের কাছে বাবারা, ওই তাফসীরের ভিতরে এক একটা পারার তাফসীর খুব বড় বড়, খুব বড় বড়, যার জন্য একটা আয়াতের পিছনে 12টা কোটেশন আছে। 12টা কোটেশন। ওই আয়াতের পিছনে কত রকমের হাদিস, যতটুকু পেরেছি, বা আমার এই ক্ষুদ্র জ্ঞান এরিম তেমন নেই, যতটুকু পেরেছি জোগাড় করার সঙ্গে সেটিং করেছি। একটু ধৈর্যের পরিচয় দেন বাবেরা। চল, তো নবী রাসূলদের যদি কৈফিয়ত দিতে হয় আমাদের তো দিতেই হবে। চলুন এবার এই কথা কেন আল্লাহ বললেন যে নবীর স্ত্রী যদি কোনো পাপ কাজ করে তাদের শাস্তি ডবল? শুনে নিন, যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন। ঠিক না ঠিক? সকালবেলা দুটো ভাত রান্না করেছেন, এই কচুয়া, কচুয়া গ্রাম, হ্যাঁ কচুয়া আমার বন্ধু, আপনাদের গ্রামের সন্তান, বুঝলেন তো, কালেরাই সিনিয়র মাস্টার শিক্ষক, যোগ্য শিক্ষক, অনেক সময় অযোগ্য শিক্ষক, যোগ্য মানুষ, বড় হাবিবুর রহমান সাহেব। আরো একজন আছে আলী হোসেন ভাই, বাড়িতে এইদিকে না, এই চড়িষ্যার পাইকান ভাই, আরো সব আছে বন্ধুরা। নবীর স্ত্রীদেরকে কথা বলা হলো কেন? শুনে নিন, খুব গুরুত্বপূর্ণ কথা। দুটো ভাত রান্না করেছেন আপনারা, সকাল 8টার সময় 2 রকম ভাত রান্না করেছেন, সাদা ভাত, বিরিয়ানি ভাত। সকাল 8টায় রান্না করেছেন দুটো ভাত, ওই ভাত দুটো রাত 8টায় খাবেন। সাদা ভাতটা রাত 8টায় খেতে যাবে, কেমন কেমন হয়ে যাবে, পানি ঢেলে দেবে, পরের দিন সকালবেলা পান্তা করে খেতে পারবেন। বিরিয়ানি ভাতটা সকাল 8টায় রান্না করে রাত 8টায় খেতে পারবেন না, পরের দিন সকালবেলা খেতেই পারবেন না, ফেলে দিতে হবে। সাদা ভাত রান্না করতে খরচা খুব কম, বিরিয়ানি ভাত রান্না করতে খরচা খুব বেশি। মনে রাখবেন, যে যত দায়িত্বশীল মানুষ তার দায়িত্বটাও তত কঠিন। একটা রিক্সা চালক 3 জনের জীবন নিয়ে চলে, একটা ট্রেনের ড্রাইভার 3000 লোকের জীবন নিয়ে চলে। এও ড্রাইভার, ও ড্রাইভার। মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। হাতে আংটি ব্যবহার করেছেন, পাথর ব্যবহার করেন, আর বালির ভিতরেও পাথর পাওয়া যায়, দুটো কিন্তু এক নয়। মনে রাখবেন, নেতাজি আর পিয়াজি কখনোই এক হতে পারে না। মাঠে চাষ করার জন্য ইউরিয়া ব্যবহার করেন, ইউরিয়া। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন, দুটো দেখতে এক লাগে না, দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। এই জন্য বাপেরা ভাষার একটু তারতম্য হলেই শেষ। এখন আলিয়া ইউনিভার্সিটিতে এই অনলাইনে পরীক্ষা চলছে, তার 3-4 দিন আগে আমার কলকাতার বাড়িতে, নিউ টাউনে একটা বাড়ি আল্লাহ মিলিয়েছে, তো নিউ টাউনের বাড়িতে MA সেকেন্ড ইয়ার ছেলেমেয়েদের পড়াচ্ছি। 4 দিন আগের কথা, পড়িয়ার ওদের আমি মেদিনীপুর জলসে যাচ্ছিলাম, তা আমি ওদের পড়াতে পড়াতে বলছি, এই বলতো ছেলে মেয়ে আর মেয়ে ছেলে পার্থক্য কি? তো ছেলে মেয়েগুলো বলছে, স্যার একই তো, ছেলে মেয়ে মেয়ে ছেলে কি পার্থক্য? একই তো, সব একই। ভুল বললি, ওটাকে সেন্টেন্স জুমলায় পরিণত কর, জুমলায় পরিণত কর। আমার স্ত্রীকে যদি কেউ গিয়ে বলে, এই আপনাদের গ্রামের কোনো ছেলে যদি গিয়ে বলে, ভাবি যান মারুফ ভাইয়ের কলকাতার বাড়িতে ছেলে মেয়ে পড়ে, আমার বউ মনে করবে ছেলেও পড়ে মেয়েও পড়ে, অসুবিধে নেই, ও তো কলেজ ইউনিভার্সিটি ছেলে মেয়ে পড়ে। আর যদি বলে ভাবি যান ভাইজানের কলকাতার বাড়িতে মেয়ে ছেলে পড়ে, আমার সংসারটাই যাবে। ঠিক না বেটি? ওটা সেন্টেন্সে ব্যবহার করলে কোথায় যায়? এই জন্য 3টে জিনিস ফিরে আসে না, 3টে জিনিস জীবনে কোনোদিন ফিরে আসে না। কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। আর একটা হলো কি? দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। 3 নাম্বার হলো জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। এই জন্য খুব সাবধান বাবা, একটা কথা এদিক ওদিক হয়ে গেলে না সব যাবে। চলুন একটা কথা বলি, আসুন। তো মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। একবার শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না মাবুদ, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র তাফসীরুল কোরআনের মাহফিল, মিলাদুন নবীর জলসা, ইসালে সওয়াবে দোয়ার মজলিসে, সওয়াবের সানির মাহফিলে হাজির হয়েছেন। কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন। রব্বুল আলামিন এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারায় বিভিন্ন দিক থেকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, বাড়াচ্ছেন এবং বাড়াবেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসনি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হাজরাত, বিশেষ করে আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব এবং আমার বন্ধুবর্গ হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব মাদ্দাজাল্লাহুল আলী, বারাকাল্লাহু ইলমা ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক। দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার সিনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন ইশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য। এ শোনার, এ বসার, এ বলার তৌফিক ইনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে, ভক্তি ভরে, উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ কি? প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, তেমন কোনো বড় আলিমও নই, তেমন কোনো বড় বক্তাও নই। আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমার অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা কিন্তু আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনা সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনা সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আজকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কিসের উপরে আলোচনা করব? আলোচনা শুরুতে আজকে মাত্র 3টি কথা বলে নেব, তারপরে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা, খুব সংক্ষিপ্ত তাফসীর চেষ্টা করব আপনাদের কাছে আলোচনা করার ইনশাআল্লাহ। তবে মনে রাখবেন, আমি মুফাসসির নই, আনা তিলমিজুল কোরআন। আনা লাইসা বিমুফাসসিরিন, আনা তিলমিজুল কোরআন। আমি হলাম কোরআনের একজন ছাত্র। বর্তমানে আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। তাওরাতের একজন ছাত্র, ইনজিলের একজন ছাত্র, জবুরের একজন ছাত্র, গীতার একজন ছাত্র, ইভেন কোরআনের একজন ছাত্র।
তো 5টা ধর্মগ্রন্থের ছাত্র হিসাবে আজ আপনাদের সঙ্গে কোঅপারেট করতে এসেছি। পেশাগত দিক থেকে কি করি, বর্তমানে একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়ায়, কাজে কাজে আমাকে ছাত্র বলতে পারে, কারণ পিএইচডি বা ডক্টরেট করতে গেলে কন্টিনিউ পড়াশোনা করতে হয়। তাই বাপেরা ভাষাগত দিক থেকে ত্রুটি হলে যে আর যেমন পরিচয় হই সেইভাবেই আমাকে ক্ষমার নজরে দেখবেন। চলুন 3টি কথা কি কি। 1 নম্বর, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য কোরআনের ভাষা অনুযায়ী, কোরআনের আহ্বান অনুযায়ী আমি বলছি, হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 1 লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, শিরকের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। এজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নম্বর, প্রত্যেক জিনিসের একটা আদব আছে বা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে। এই মাহফিলের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরা মুজাদালা আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আমশুযু ফামশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়াত তরজমাটা করছি বাপেরা, বিল লফজ তরজমা না করে কি, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনে ফাঁকা জায়গায় একটু পূরণ করে দেবে। তাই বাপেদেরকে অনুরোধ করবো, আপনাদেরকে হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, একটু বাপেরা পেছন দিক থেকে আগিয়ে আসেন না, বাবা আমার একটু আগিয়ে আসে। এই বাচ্চারা, এই কচিরা, চলে আগিয়ে এসো, বাপেরা আগে চলে আসেন, একটু গায়ে বসেন। চেষ্টা করবেন অজু অবস্থায় বসতে। আমি আমার জীবনে কোনোদিন আজ পর্যন্ত বাপেরা, যতদিন আমি মাহফিল করছি, একটা দিনের জন্য আমি বেওযুতে ওয়াজ করি নাই। একটা দিন আমি কোনোদিন বেওযুতে ওয়াজ করি নাই। আর আল্লাহ মরণ পর্যন্ত যেন বেওযুতে ওয়াজ না করায়, যে কদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন, এই আমলটা যেন আমি করতে পারি। আপনাদেরকে আমি দোয়ার ভিখারি। চলুন, আচ্ছা, ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি শুনুন, কোরআন জানিয়ে দিচ্ছে। শয়তান কি চায় জানো? ওখানে শয়তান বসবে। আর শয়তান কি চায়? কোরআন জানিয়ে দিচ্ছে, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহ ইবাদত থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাদের বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা বাকারা আয়াত নম্বর 208, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সো নো মাইন্ড, এক্সকিউজ মি। আলোচনার প্রারম্ভে আপনাদেরকে একটু আহ্বান করলাম। এবারে আজকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে, কিসের উপরে আলোচনা হবে আজকে? কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো ইনশাআল্লাহ। তবে বলে দিই সূরাটির নাম। সূরাটির নাম হলো সূরা তাহরীম। কি বললাম বাপেরা? জোরে বলেন একটু। তাহরীম, হাররামা ইউহারিমু তাহরীমান, বাবে তাফসীর থেকে কালেমা তাইয়্যিবা তাফসীর হলো সূরা ফাতিহা। যাই হোক, তো উত্তম কথাবার্তা হলো কি? যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে গিয়ে আমরা একটু ভুল করে ফেলি। কি দেখবেন, জিকির করতে গিয়ে অনেক সময় কি মানুষ করে দেখবেন, বেখেয়ালি হয়। লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে কি বলে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও বাপেরা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে নো গড উইদাউট আল্লাহ, এন্ড মুহাম্মদ প্রফেট অফ আল্লাহ, পিস বি আপন হিম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আর আপনি তাড়াহুড়ো করে যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লামটা তখন তাকিদের মানে হবে, মানে দাঁড়াবে কি শুনবেন, অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। লোকের বাপে ছোলা খতম করতে গিয়ে তার বাড়িতে খেয়ে তার গোষ্ঠী শুধু জাহান্নামায় ঢুকিয়ে চাচা আমার বাড়ি আসছে, সর্বনাশ। এই ভুলগুলো সংশোধন করানোর জন্যই জলসা দেওয়া। জলসা দেওয়ার উদ্দেশ্য হলো দুটো। একটা আমার উদ্দেশ্য হলো মানুষের
চলার জীবনে ধর্মীয় সংক্রান্ত কিছু ভুলকে ধর্মতত্ত্ববিদদের কাছ থেকে একটু সংশোধন করে নেবে, ঠিক না ঠিক ভাবে না? আর দ্বিতীয় নম্বর উদ্দেশ্য কি, আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের রুহে মাগফিরাতের জন্য একটু দোয়া চাওয়া। কিন্তু এই দুটোই উদ্দেশ্য পূরণ হয় না বর্তমান সময় বেশ কিছু জায়গাতে। বাপ চলেন মুহাম্মাদুন বাশারুন, কি বললাম বাপেরা? মুহাম্মাদুন, একটু বলুন না রে বাপ জোরে। আচ্ছা আপনাদের সাথে আমার কোর্টে মামলা চলছে নাকি? আলিপুর কোর্টে মামলা চলছে, তাহলে কথা বলতে কি আছে? মুহাম্মাদুন বাশারুন, বাশার শব্দের অর্থ হলো মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, জিন ভূত ফেরেশতা কিছু ছিলেন না, নবী মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। চলুন একটু পার্থক্যটা কি দেখে নিই। আমাদের চাল চলন কথাবার্তা ওঠা বসা ভদ্রতা নম্রতা চরিত্র দানশীলতা বদান্যতা সহনশীলতা দৈহিক গঠন, আর নবীর চাল চলন কথাবার্তা দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স। দু একটা এক্সাম্পল দিই, দিলেই বুঝতে পারবেন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য লিমিট। ইসলামে অনেক জিনিস আছে আমাদের স্ত্রীরা নবীদের স্ত্রীরা এক নয়। ইসলামে অনেক জিনিস আছে, সব কোরআন থেকেই দলিল দেব। ইসলামে অনেক জিনিস আছে আমার আপনার স্ত্রীরা যদি পাপ কাজ করে তার শাস্তি আলাদা, আর নবীর স্ত্রীরা যদি পাপ কাজ করে তার শাস্তি আলাদা। দু একটা বলে দিই। ইসলামে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কয়টা? চারটা। মাসনা ওয়াসুলাসা ওয়া রুবা, 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা আল কোরআন। আল্লাহ পাক বলছেন 2, 3 অথবা 4টে বিবাহ করো। ফাইন কিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে একটা বিবাহ করো। তাহলে বোঝা গেল কি, কোরআন আপনাকে কিন্তু 2টো 3টে বিয়ে করতে বলেনি, কোরআন আপনাকে একটা বিবাহ করতে বলেছে। কোরআন একটা লিমিট দিয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম। কিন্তু আমার নবী কি করলেন? আল্লাহর হুকুমে 4-এর অধিক বিবাহ করলেন। তার দলিল কি? এই কোরআন। ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবিয়্যি ইন আরাদাত নাবিয়্যু আন ইস্তানকিহাহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আল কোরআন। আল্লাহ পাক বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা দেবে। তবে নবী খালিসাতান লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের এই 4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য আনলিমিট, আমাদের জন্য লিমিট। চলো, নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীদের বিবাহ করা উম্মতের জন্য হারাম। 3 নম্বর, নবীর স্ত্রীরা আমাদের স্ত্রীদের মতো নয়। তার দলিল কোরআন 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 31 আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন-নবিয়্যি লাস্তুন্না কা আহাদিন মিনান নিসা, হে নবীর স্ত্রীরা তোমরা সাধারণ মানুষের স্ত্রীদের মতো নও। তার পার্থক্যটা কি একটা বলি। আচ্ছা বাপেরা বলুন তো, আমরা জেনা করা ভালো না খারাপ? খারাপ। দলিল কোরআন। কোরআন বলছেন, লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা বানী ইসরাঈল আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে বাড়েও যেও না, এটা খুব নোংরা কাজ, বাজে রাস্তা। এখন যদি কেউ ব্যভিচার করে তার শাস্তি কি? কোরআন বলছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল। কোরআন বলছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক, নো কনসিডার নো কনসেশন, কোন রকম দয়া মায়া চলবে না, 100 গা বেত মারা হবে। আর স্ত্রী থাকা সত্ত্বেও যদি কেউ ব্যভিচার করে, কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করা হবে। কিন্তু যদি নবীর স্ত্রীরা জেনা করে, তার শাস্তি কি? কচুয়ার মানুষ আর শুনে যান কোরআন কি বলছে দেখি। নবীর স্ত্রীরা যদি জেনা করে তার শাস্তি কি? কোরআন কি বলছে দেখি, চলো। ইয়া নিসা আন-নবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবায়্যিনা ইউদাফ লাহাল আযাবু দিফাইন ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, 21 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা একেবারে 14-15 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 30 আল কোরআন। আল্লাহ পাক বলছেন, ইয়া নিসা আন-নবিয়্যি, হে নবীর স্ত্রীরা, মান ইয়াতি মিনকুন্না, এখানে মিনটা তাবঈজের মানে হবে বাবা, যারা আলিম উলামা আছে ভাই ভালো বুঝতে পারবেন। মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতি মুবায়্যিনা, তোমাদের মধ্য থেকে যদি কেহ প্রকাশ্য কোনো পাপ কাজ করে, আমি আল্লাহ কি করব? ইউদাফ লাহাল আযাবু দিফাইন, আমি আল্লাহ তার শাস্তিটাকে ডবল করে দেবো।
ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা, এই কাজটা আমি আল্লাহ আমার কাছে খুব সহজ। আচ্ছা বাপেরা বলুন তো দেখি, এই কথা কেন আল্লাহ বললেন কোরআনে? আমার আপনার স্ত্রীরা যদি ব্যভিচার করে, ব্যভিচারটাই দুই এক্সাম্পল, ব্যভিচার করলে 100টা মেয়ে, আর নবীর স্ত্রী যদি কোনো পাপ কাজ করে তার শাস্তি ডবল, কেন আল্লাহ বললেন? এর হিকমতটা কি? চলুন একটু দেখে নিন বাপেরা। আমি একটা কোরআনের তাফসীর লিখছি, আপনারা শুনেছেন কিনা জানি না, তাফসীরে আবু বকর সিদ্দিকী, দাদা হুজুর কেবলার নামে ইসলাম স্যার, তাই তো? আর সেই ব্যক্তির নামেই আমার তাফসীর লেখা চলছে, তাফসীর আবু বকর সিদ্দিকী। যেদিন আমার লেখা তাফসীর আপনাদের হাতে এসে পৌঁছাবে বা সেদিন আমি হয়তো অন্ধকার নীরব নগরে চলে যাব। তো আপনাদেরকে বলে যাই, বাড়ি থেকে একটু ভাববেন এই কথা আল্লাহ কেন বললেন। চলুন, আমাদের ধারণা হয় নবী মানে যা খুশি তাই, ভুল কথা, ভুল কথা। নায়েবে নবী মানে যা খুশি তাই, ভুল কথা। নবীর স্ত্রী মানে যা খুশি তাই, ভুল কথা না। আল্লাহর একটা বর্ডার আছে, বর্ডার, তাকে বলা হয় হুদুদ। কি বললাম বাপেরা? হুদুদ। কোরআনে আছে হুদুদুল্লাহ, কারণ আল্লাহর বর্ডার, আল্লাহর একটা নির্দিষ্ট বর্ডার আছে, সীমা আছে। ওই বর্ডারটা অতিক্রম করার কারোর ক্ষমতা নেই একমাত্র আল্লাহ ছাড়া, তার অনুমতি ছাড়া। আল্লাহর একটা বর্ডার আছে, সেই বর্ডারটাকে বলা হয় হুদুদ। এই বর্ডার কি অতিক্রম করার ক্ষমতা কারণ নেই একমাত্র তার অনুমতি ছাড়া। চলুন এবার দেখে নিন, কোন নবী যদি আল্লাহর ওই বর্ডারটা ক্রস করেছে কোনো সময়, কোন নবী যদি তার ওই বর্ডারটাকে ক্রস করেছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবীদেরকে বলেছে নবী কি হচ্ছে। আর কোন বান্দা যদি বর্ডারটা অতিক্রম করে, খালিদিনা ফিহা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। আর নবীরা যদি বর্ডারটা অতিক্রম করে কি বলে আল্লাহ? কি হচ্ছে।